আমাদের তো দেশে সমস্যা তুলে ধরা হয়, সমাধান হয় না, কিন্তু তোলন পর্যন্ত আমার শেষ। তারপরে কি করে, ওরে নিয়ে রিমান্ডে দিয়ে কয়েকটা দিন থেরাপি দিয়ে দেয়, যে সত্য কথা কয় তারে দিন থেরাপি দেওয়ার পরে কিছুদিন পরে ওর দেশের দিয়ে হাওয়া হয়ে যায়। এখন আমিও কেন হাওয়া হয়ে যেতে পারি, এটার কোনো নিশ্চয়তা নেই, কেন আমারও ঘুম করিয়া লাইতে পারে। যখন হাজবেন্ড আসবে তার কাছে আসলে আবদারটা কি থাকবে আপনার? সে আসলেই আমার আর কোনো আর আবদার নাই, তারে আর পাইলেই অনেক কিছু, আমার আর কিছু আবদার নাই। আর আমি 20 কোটি মানুষের ভিতরে তারে আমি 1 নম্বর মনে করি, কারণ সে অনেক ভালো মানুষ, সে একটা পারফেক্ট মানুষ, আমার খুব ভালোবাসে তার জীবনের চাইতে বেশি। আর আমরা লাভ ম্যারেজ করে বিয়ে শাদী করেছি। আচ্ছা, আপনার দেখা মতে আমেরিকার সবচেয়ে সুন্দর জায়গাটা আসলে কোনটা? সবচেয়ে সুন্দর জায়গা ম্যারিল্যান্ডে একটা পাহাড় আছে, এটার নাম হচ্ছে ম্যারিল্যান্ড হাইটস। এটা হচ্ছে কি আমার অনেক ফেভারিট একটা পাহাড়। এটা হচ্ছে গিয়ে আপনার বিশ্বযুদ্ধ সময় হচ্ছে অনেক সিগনিফিকেন্ট একটা ইম্প্যাক্ট প্লে করছে। আবার আমেরিকার সিভিল ওয়ারের সময় হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট ছিল। সো এমনি ওখানে আপনি হিস্ট্রিও জানতে পারবেন, আর এমনি পাহাড়ের নেচারটা হচ্ছে অনেক নাইস। কমেন্ট করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার জনপ্রিয়তা কীরকম ছিল? তার উনি আসলে অনেক জনপ্রিয়, এটা আমি ডেফিনেটলি বলবো। ইভেন বাঙালিদের মধ্যেও আপনি ইমাজিন করবেন যে বাঙালিরা হয়তো বেশি ট্রাম্পকে সাপোর্ট করবে না, বাট আসলে অনেক বাঙালিরাই আছে যারা হচ্ছে ট্রাম্পকে সাপোর্ট করে। তো অনেক কমপ্লিকেটেড আর কি সিচুয়েশন। ভাই এটা তো অবশ্যই সবার জন্য আনন্দের, কারণ আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আমার মা বাবা আছে, ভাই বোন আছে, এদেরকে চাইরা যে এতদিন আমরা কষ্ট করি, এইটি তো মনে করেন আবার একসাথে যখন হয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। সেই টাকাগুলো আসলে কিভাবে ম্যানেজ করছেন? এই টাকাগুলো আমরা ভাই বোন 7 জন আছি, এর ভিতরে 7 জনে বাবা আছে, আমরা সবাই মিলে এই ব্যবস্থা করছি। আর কিছু লোনের মাধ্যমে সংগ্রহ করছি, আর আমাদের যা ক্যাশ ছিল ওটা দিছি। কিছু স্বর্ণ ছিল, স্বর্ণ বিক্রি হয়েছে, গরু ছিল, গরু বিক্রি হয়েছে, এই মাধ্যমে আমরা জোগাড় করছি। আচ্ছা, অনেক কিছু কেনা বেচা করে আর কি টাকা জোগাড় করছেন। আমরা দেখি যে অনেকে দালালের মাধ্যমে সৌদি আরবে যায় এবং প্রতারণার শিকার হয়। এই বিষয়ে কি আপনি অবগত আছেন? এটা আমরা অবগত আছি, আমরা দালালের মাধ্যমে যাই নাই, আমরা গেছে আমার খালতো ভাই নিছে, খালতো ভাইয়ের মাধ্যমে যাওয়া হচ্ছে। কারণ বহুত দালালে বলছে, আমরা দালালের মাধ্যমে যাইনি। আমাদের দেশের সরকার ভালো, প্রধানমন্ত্রী ভালো, আমরা জনগণ হইলাম খারাপ। তাদেরকে ভোট দিয়ে হইমু, আমরা যা চাইমু তারা ওইটা চাইবো না, তারা চাইবো তাদেরটা। তখন আমাদের বলতে হইব হ্যাঁ আমরা আপনাদের পক্ষে আছি, এইটা ছাড়ার আমাদের করার কিছু নাই। আচ্ছা, বর্তমান সরকারের কাছে আসলে কি চাওয়া আছে, সেই চাওয়াগুলো একটু বলুন। বর্তমান সরকারের কাছে আমার চাওয়া হলো, ইন্ডিয়াতে যায় হলো 80,000 টাকায়, তারপরে এর থেকে যায় ওইটা কি দেশ, ওই পাকিস্তানের থেকে 80,000 90,000 টাকায় যায়। আমাদের দেশ থেকে সৌদি আরবে কেন 80,000 টাকা 90,000 টাকায় যাওয়া যায় না কেন, বা 1.5 লাখ টাকায় যাওয়া যায়? তাও আমরা এই ধরনের কিছু চাই, আর সৎ আইন চাই। সব জায়গায় সৎ চলবে, বিদেশ প্রবাসীরা আইসা যে হয়রান না হয়, বা এরা যাওয়ার পথে কোনো হয়রান না হয়, এই দিক দিয়ে সরকারে খেয়াল রাখলে এইটার উপরে আমরা সন্তুষ্ট। কারণ প্রবাসীরা সব ফ্যামিলি থুইয়া যাইতেছে, এই যে আমাদেরকে থুইয়া যাইতেছে, চেহারা টেহারা খুব ছোট হয়ে গেছে। আমার ভাই সবার ছোট ভাই, খুব কষ্ট লাগতে আছে। ঠিক আছে, এটা তো মানা যায় না। তারপরও আল্লাহর রহমতে যদি সুন্দর মতো যাইতে পারে, এইটাই হলো যে সুন্দর। এটা সরকারই ভালো বলতে পারবে, এটা তো আর আমরা ভালো বলতে পারবো না। সরকারে খোঁজ নিলেই দেখতে পারবো কি হয়। পাশের দেশে এত কম যায়, আমাদের দেশে এত কেন বেশি, এইটা আর কি। ঠিক আছে, আমাদের তো দেশে সমস্যা তুলে ধরা হয়, সমাধান হয় না, কিন্তু তোলন পর্যন্ত আমার শেষ। তারপরে কি করে, ওরে নিয়ে রিমান্ডে দিয়ে কয়েকটা দিন থেরাপি দিয়ে দেয়, যে সত্য কথা কয় তারে দিন থেরাপি দেওয়ার পরে কিছুদিন পরে ওর দেশের দিয়ে হাওয়া হয়ে যায়। এখন আমিও কেন হাওয়া হয়ে যেতে পারি, এটার কোনো নিশ্চয়তা নেই, কেন আমারও ঘুম করিয়া লাইতে পারে। এই জন্য আমি ঘুমিয়ে যাইতে পারি সত্য কথা বললিয়া। কারণ এখন তো মিথ্যার জয়, সত্যর জয় লাস্টে হয়, আগে তো মিথ্যার দিয়ে সবাই ডাকিয়া ধরে। ঠিক আছে। আচ্ছা ভাই, কোন দেশে যাওয়া হচ্ছে? আমেরিকাতে। আচ্ছা, ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম না, আমি 4 নাম্বার বার এটা। এটা আগেও গেছিলেন? জি, এর আগে পড়াশোনা করতে চাইনি, এবার হচ্ছে কি পার্মানেন্টলি সেটেল হতে যাচ্ছে। এই অল্প বয়সে আমেরিকাতে যাওয়ার এক্সপিরিয়েন্স আসলে একটু শেয়ার করুন। জি, অনেক রিস্ক আছে, যে অনেক সাবধানে চলতে হবে, অনেক কিছু বুঝে শুনে চলতে হবে। এই বয়সে তো নর্মালি হচ্ছে কি মানুষজন খালি পড়াশোনা নিয়ে চিন্তা করে, কিন্তু এখন যদি আপনি একা একা থাকেন, অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয়। আপনি যদি বাসা ম্যানেজ করাটা বলেন, অথবা নিজের সব কাগজপত্র, ডকুমেন্টস, এগুলো সব কিছু আপনারই ম্যানেজ করতে হবে। তো সব মিলে ইটস আপনার গ্রোয়িং এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমেরিকা আর বাংলাদেশের মধ্যে যদি আমরা একটু পার্থক্য করি, যে এয়ারপোর্টটা দিয়ে পার্থক্য করি, তা আপনি কি পার্থক্য খুঁজে পাচ্ছেন? এয়ারপোর্টের ক্ষেত্রে
আমেরিকা যে একটা ক্যাপিটালিস্টিক কান্ট্রি, এটা আপনি গিয়েই বুঝতে পারবেন। মনে করেন ট্রলি, বাংলাদেশের এয়ারপোর্টে আপনি যখন ঢুকেন তখন ট্রলি পুরোপুরি ফ্রি। আপনার যেটা ইচ্ছা মন চায় সেটা আপনি ট্রলিটা ইউজ করতে পারবেন। কিন্তু আপনার আমেরিকায় গেলে একটা ট্রলি আপনার $10 দিয়ে 5 মিনিটের জন্য হয়ে যাবে, আপনার $10 দিয়ে কিনে নিতে হবে। আপনি যদি আর বড় ট্রলি চান তাহলে $20 দিয়ে কিনে নিতে হবে। সো এরকম অনেক কালচারাল শখ থাকে, যে অনেক ডিফারেন্সেস আছে। আমেরিকার ওয়েদার কীরকম? আমেরিকার ওয়েদার আসলে অনেক অনেক নাইস আর কি। মানে এক এক স্টেটে তো আবার এক এক রকম ওয়েদার। কিছু স্টেট আছে যেগুলো একদম বাংলাদেশের মতো ওয়েদার, বাট মেইনলি আপনি যদি এনভায়রনমেন্টের ব্যাপারে চিন্তা করেন, যে বাংলাদেশের ডাস্ট পলিউশন অনেক বেশি, আমেরিকায় কিন্তু ওরকম ডাস্ট পলিউশন নাই। আপনি যদি একটা বাইক দিয়ে যান এখানে বাংলাদেশে, আপনার চুল দেখবেন একদম পুরা বাজে হয়ে গেছে, তাই না? এটা আমেরিকার ক্ষেত্রে জীবনও হবে না, কারণ ওখানে ডাস্ট পলিউশন হচ্ছে অনেক কম। সেমনি ওয়েদার হচ্ছে একদম অনেক নাইস। আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনী রাস্তাঘাটে বের হলে আসলে কীরকম দেখা যায়? আইন শৃঙ্খলা বাহিনী বেসিক্যালি একদমই দেখা যায় না। বাংলাদেশে তো আপনার ট্রাফিক পুলিশের ডিপ্লয়মেন্ট সবখানে, বাট ওখানে যেহেতু ট্রাফিক লাইটস আর সবাই আসে ট্রাফিক রুলস এমনি মেনটেন করে, সো আর কি তেমন বেশি দেখা যায় না আইন শৃঙ্খলা বাহিনীকে। আপনি আমেরিকাতে যাচ্ছেন কি এখন স্টুডেন্ট হিসেবে? এখন জি না, আমি হচ্ছে কি গ্রিন কার্ড হোল্ডার এই জন্য। আচ্ছা, আপনার দেখা মতে আমেরিকার সবচেয়ে সুন্দর জায়গাটা আসলে কোনটা? সবচেয়ে সুন্দর জায়গা ম্যারিল্যান্ডে একটা পাহাড় আছে, এটার নাম হচ্ছে ম্যারিল্যান্ড হাইটস। এটা হচ্ছে কি আমার অনেক ফেভারিট একটা পাহাড়। এটা হচ্ছে গিয়ে আপনার বিশ্বযুদ্ধ সময় হচ্ছে অনেক অনেক সিগনিফিকেন্ট একটা ইম্প্যাক্ট প্লে করছে। আবার আমেরিকার সিভিল ওয়ারের সময় হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট ছিল। সো মানে এমনি ওখানে আপনি হিস্ট্রিও জানতে পারবেন, আর এমনি পাহাড়ের নেচারটা হচ্ছে অনেক নাইস। কমেন্ট করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার জনপ্রিয়তা কীরকম ছিল? মানে উনি আসলে অনেক জনপ্রিয়, এটা আমি ডেফিনেটলি বলবো। মানে ইভেন বাঙালিদের মধ্যেও আপনি ইমাজিন করবেন যে বাঙালিরা হয়তো বেশি ট্রাম্পকে সাপোর্ট করবে না, বাট আসলে অনেক বাঙালিরাই আছে যারা হচ্ছে ট্রাম্পকে সাপোর্ট করে। তো মানে অনেক কমপ্লিকেটেড আর কি সিচুয়েশন। ফিউচারে কি আমেরিকাতে থাকা হবে না দেশে ব্যাক করা হবে? ফিউচারে আমেরিকায় সেটেল হওয়ার প্ল্যান ইনশাআল্লাহ। এত সুন্দর দেশ বাংলাদেশ থাকতে আপনি আমেরিকাতে সেটেল হওয়ার প্ল্যানটা আসলে কেন করবেন? অনেক অনেক ডিফারেন্সেসই আছে যেগুলো স্ট্যান্ড আউট করে। আপনি কালচার বলেন, আপনি যেটা বলেন ওয়েদার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার মনে করেন আমি যদি বাংলাদেশে, তো আপনি যেটা বলেন বাইকে যদি আমি সপ্তাহে একদিন প্রতিদিন চলি, তাহলে আমার ডাস্ট অ্যালার্জি হয়ে আমার কাশি শুরু হয়ে যায়। এটা আমেরিকার ক্ষেত্রে কখনোই হবে না। আবার বাংলাদেশে আপনি যদি সব প্রসিডিংস দেখেন, লিগাল প্রসিডিংস বলেন, সব কিছু অনেক ব্যাকওয়ার্ডস। এডুকেশন সিস্টেম সব কিছুই অনেক ব্যাকওয়ার্ডস, যেটা আমেরিকার ক্ষেত্রে ট্রু না। ওরা সব কিছুতেই আগে আছে। তো ভাই আমি সিঙ্গাপুর থেকে আসছি ভাই 15 মাস। ভাই এটা তো অবশ্যই সবার জন্য আনন্দের, কারণ আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আমার মা বাবা আছে, ভাই বোন আছে, এদেরকে চাইরা যে এতদিন আমরা কষ্ট করি, এইটি তো মনে করেন আবার একসাথে যখন হয়ে এর আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। ভাই আসলে আমি বলবো আমার যে অভিজ্ঞতা, এটা একমাত্র যারা দূরপ্রবাসে থাকে এরাই বলতে পারবে, অন্য কেউ এটা বোঝার ক্ষমতা রাখে না। যদি অন্য ফ্যামিলির অন্য মানুষগুলো এটা বোঝার ক্ষমতা রাখতো, তাইলে মনে করেন সবসময় আমাদের মেন্টালিটি এক থাকে না, মাঝে মাঝে একটু রাগ বা একটু মনে করেন কাজের ডিপ্রেশনে আমরা মাঝে মাঝে একটু খারাপ অবস্থা অনুভব করি, ফিল করি, তখন এদের সাথে আমরা মনে করেন সময় দিতে পারি না ঠিকঠাক মতো। এরা আমাদেরকে তখন মনে করেন এটা বুঝতে চায় না। না ভাই ঠিক আছে, আপনার যদি আপনার ফ্যামিলি আপনি কর্ম করবেন তা ঠিক আছে, আপনি কার জন্য কর্ম করতেছেন? কর্মটা করতেছেন আপনি আপনার ফ্যামিলির জন্য। আমি আমার মেয়ের জন্য কর্ম করতেছি, আমি আমার ছেলে মেয়ের জন্য কর্ম করতেছি। তো অবশ্যই এদেরকে যদি আমি সময় না দিতে পারি, আমি যদি লং টাইম টাকার পেছনে দৌড়াই, তাহলে তো মনে করেন ফ্যামিলির মধ্যে অশান্তি হবে ভাই। এটা প্রতিটা মানুষই বুঝতে পারে, ঠিক আছে? যেহেতু আমরা হিউম্যান, তো আমাদের অবশ্যই আমাদের একটা ব্যক্তিগত সুখ শান্তি বা চাহিদা আছে, তাহলে অবশ্যই এই দিকটার থেকে অবশ্যই আমাদের উচিত। বছরে না পারলেও আমি বলবো যে 1 থেকে 1.5 বছরের মধ্যে 2 বছর হাইস্ট, এর মধ্যে প্রতিটা প্রবাসীর দেশে আইসা তার ফ্যামিলির সাথে মিট করাটা সর্বোত্তম। তোমার নাম কি? আখি আলমগীর। আখি আলমগীর, অনেক সুন্দর নাম তো। তুমি এখানে কেন আসছো? আমার আব্বু মালয়েশিয়া থেকে আসছে, তাই আমি আইছি। আচ্ছা, তোমার আব্বু কতদিন পর আসতেছে? 9 মাস পর আসছি। 9 মাস পর? 9 বছর পর আসতেছে। আচ্ছা, তোমার আব্বু দেখতে কি রকম মনে আছে তোমার? বলো দেখি। দেখে যায়নি? আমার আব্বু 4 মাস পেটে থেকে চলে গেছিল। আমার আব্বু 4 মাস পেটে থেকে চলে গেছিল। আচ্ছা, এই যে এতদিন তোমার আব্বুরে দেখো নাই, তোমার আব্বুর কথা মনে পড়ে না? তাই মনে পড়ে। তোমার জন্য কি আনবে? আমার জন্য অনেক কিছু আনবে না। কি আনবে বলো তো? আনবে না এই ল্যাপটপ নিয়ে আসবে না, ল্যাপটপ আনবে, আর কি মোবাইল আনবে? ঘড়ি, ফ্যান নিয়ে আসবে না। তোমার আব্বু যখন দেশে ফিরে আসবে তখন তোমার আব্বুর সঙ্গে কোথায় কোথায় ঘুরতে যাবা?
ঘুরতে তো যাবো না, স্কুল আছে না। স্কুল আছে, অনেক জায়গায় ঘুরতে যাবো। ঘুরতে যাবে না? আচ্ছা, আপনি এয়ারপোর্টে কেন আসছেন? আমার হাজবেন্ডরা রিসিভ করতে এসেছে আচ্ছা, আপনার হাজবেন্ড কোথা থেকে আসতেছে? মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে আসতেছে। জি। আচ্ছা, কতদিন পর আসতেছে? 9 বছর 4 মাস। এই যে এতদিন পর আপনার হাজবেন্ড আসতেছে, আসলে আপনার কি রকম লাগতেছে আর কি? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর ওনারা দেখছি তো এই জন্য। এখনো দেখি নাই, দেখবো সামনে। যখন হাজবেন্ড আসবে তার কাছে আসলে আবদারটা কি থাকবে আপনার? সে আসলেই আমার আর কোনো আর আবদার নাই, তারে আর পাইলেই অনেক কিছু, আমার আর কিছু আবদার নাই। এই যে দুজনকে ছেড়ে এতদিন থাকা, এটাও অনেক একটা অনেক কষ্টের ব্যাপার এটা, যদি জানতাম আগে তাহলে পাঠাইতাম না। আপনার হাজবেন্ডের উদ্দেশ্যে কিছু বলেন। আমার হাজবেন্ড অনেক ভালো, সে একটা ভদ্র মানুষ, সে অনেক ওখানে পরিশ্রম করে, সে খুব মেধাবী একটা মানুষ, কিন্তু তাকে কেউ খারাপ বলতে পারে না, সে অনেক ভদ্র। আর আমি 20 কোটি মানুষের ভিতরে তারে আমি 1 নম্বর মনে করি, কারণ সে অনেক ভালো মানুষ, সে একটা পারফেক্ট মানুষ, আমার খুব ভালোবাসে তার জীবনের চাইতে বেশি। আর আমরা লাভ ম্যারেজ করে বিয়ে শাদী করেছি। আমার 2টা সন্তান, একটা মেয়ে একটা ছেলে। আমার ছেলেও চলে গেছে, 7 মাস হয়ে গেছে বাইরে। আমার ছেলেকে রেখে উনি এই 9 বছর 4 মাস পর আমার হাজব্যান্ড আসতেছে। আচ্ছা, আমরা দেখি যে অনেকেই বিদেশ থাকার পর ফ্যামিলির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, এর ফলে আসলে ফ্যামিলির অনেক বন্ডিংটা নষ্ট হয়, এটার কারণটা কি? এটা ভাইয়া বলতে পারবো না, কিন্তু আমাদের ওসব ক্ষেত্রে কোনো সময় কোনো কিছু হয় না। আর ইনশাল্লাহ যতদিন বাঁচবো হবে না, কারণ সেটা আত্মবিশ্বাস আছে। আচ্ছা, আপনার স্বামী যখন আসবে, মানে কি কি প্রাপ্তি থাকবে আর কি তার কাছে? আর কি কখনো যাইতে দেবেন? হ্যাঁ ভাইয়া, যেতে দেবো, কারণ আমার ছেলে ওখানে আছে, আমার ছেলে কাগজপাতি হয় নাই, সে চুরাই আসে, সে 3 মাস ছুটিতে আসছে, আল্লাহ বাঁচায় রাখলে উনি আবার যাবে, গেলে ছেলের কাগজপাতি হলে উনি আবার বছর বছর আসবে। আপনি এই যে কলা রুটি খাচ্ছেন এখানে বসে, কেন? ওই আমার ছেলে তো বিদেশ যাবে দেখে খিদা লাগছে, খাইতে আসি ওই ভাইয়া। আচ্ছা, আপনার ছেলে ফ্লাইট কখন? এই রাত 3টে। রাত 3টার সময়? হ্যাঁ, আচ্ছা, কোন দেশে যাবে আপনার ছেলে? আমার ছেলে যাইবে এইতে দুবাই। এই যে আপনার ছেলে তো যাবে, আপনাকে ছেড়ে যাবে, আসলে আপনার কষ্ট হবে না? কষ্ট হবে নিশ্চয়ই, আর আম্মা এখনো কান্দাকাটি করতে আছে, আমারই তো মন খারাপ লাগতেছে, একটা ছেলে আমার। এই যে ছেলে যখন কাছে থাকবে না, তখনকার আসলে অনুভূতিটা কিরকম হবে? হ্যাঁ, কেন ভালোই হইবে, ভালো থাকবে, দোয়া টোয়া করবো, ভালো থাকবে। ওখানে কি কাজের জন্য যাচ্ছে? গাড়ি চালাইবে। যাইতে কত টাকা লাগতেছে? আমার কাছে 5.5 লাখ টাকা খরচা গেছে, সব মিলেই টিলেই। এত টাকা আপনি কই পাইছেন? ভাই, এই হাওলাত টালাত করছি, নিজের গরু আসলে বেচছি, এই ধান টান বেচছি, এই জোগাড় করছি। অনেকে প্রতারণার শিকার হয়, দালালের মাধ্যমে যায়, টাকা মেরে খায়, এই বিষয়গুলো কি না জানেন? না না না, আমরা অফিসে সরাসরি কোনো দালাল ধরি নেই, আমাকে স্বাস্থ্য ভাই আছে ওই জায়গায়, তো হেনেতে আছে।